এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অঞ্চলের অহংকার, প্রখ্যাত বক্তা কন্যাগার বিএস ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুর রহমান হামিদি সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সুধীজন, সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মঞ্চটা আসলে আলেমদের জন্য, তারপরও একটু দাঁড়াইলাম আপনাদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য। রাগ করবেন নাকি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘদিন কোরআনের আলোচনা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। রাজনৈতিক চরম অবস্থানের কারণে আমরা এই আয়োজনও করতে পারি না। আজকে উন্মুক্ত ময়দানে আলোচনা করতে পারার জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আমরা যেন চিরাচরিত নিয়ম অনুযায়ী মাহফিল না শুনি। আলেমরা যিনারা বক্তব্য রাখছেন অনেক কষ্ট করে বক্তব্য রাখছেন। আমরা যদি একটা মাহফিল থেকে একটা বিষয় আমল করি তাহলে হয়তো আমাদের জীবনটা পরিবর্তন নিতে পারে, কিন্তু আমরা কেবল মাহফিলই শুনি, আমাদের জীবনে পরিবর্তন আসে না। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ যে কতটুকু সময় আমরা মাহফিলে থাকি ততটুকু সময় যেন আমরা হৃদয় দিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা গ্রহণ করি। আজকের এই সমাজে মোবাইলে প্রচুর মাহফিল পাওয়া যায়, ওয়াজ পাওয়া যায়, মাসলা মাসাইল পাওয়া যায়। আমরা সেগুলিতে বিভ্রান্ত হচ্ছি, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা আমরা যাচাই করার সুযোগ আমাদের থাকে না, যেহেতু আমরা সবাই কোরআন এবং হাদিস সম্পর্কে বিস্তারিত জানি না। এজন্য এরকম খালেস মাহফিলে আমরা যদি মনোযোগ সহকারে কোরআন এবং হাদিসের আলোচনা শুনি তাহলে হয়তো এই বিভ্রান্তি থেকে আমরা বাঁচতে পারব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের সমাজ আজ বিভিন্নভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, আমাদের সমাজের যুবক এবং কিশোর ছেলেরা আজকে শিক্ষা, নৈতিকতা সব হারিয়ে এখন এই সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা চলে আসছে। এর পেছনে কারণ হলো আমাদের শিক্ষায় নৈতিকতা নেই। আমরা প্রত্যেক বাবা মাই সন্তানকে খুব বেশি আদর করে হাতে মোবাইল তুলে দিয়েছি, ছেলের হাতেও মোবাইল, মেয়ের হাতেও মোবাইল। এই সমাজটা আমাদের এই মোবাইলই অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। আমরা রাতে বিকালে চলি, রাস্তাঘাটে দেখি যে এমন ছেলেরা রাস্তায় বসে আছে রাত্রে, তারা পড়ার টেবিলে থাকার কথা ছিল, কিন্তু পড়ার টেবিলে না থেকে রাস্তায় বসে মোবাইলে বিভিন্ন গেমস খেলতেছে, নেশার মতো হয়ে গেছে। পাশ দিয়ে কে যাচ্ছে তার অনুধাবন করার মতো সেই মানসিকতাও তার নেই। সেজন্য অনুরোধ করছি, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, বিষয়গুলি একটু নজরে রাখলে আপনি মামলা হামলা বিভিন্ন অসম্মানজনক কাজ থেকে আপনার পরিবারকে আপনাকে রক্ষা করতে পারবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা এই সমাজটা আমাদের প্রত্যেকের মনে করে এই সমাজ থেকে
এই অপরাধগুলিকে দূর করতে প্রথমে আমার পরিবারকে সংশোধন করি, অটোমেটিকলি সমাজ সংশোধন হয়ে যাবে। আমরা আজকের এই পরিস্থিতি একটুতে একটু হইলেই সংঘাতের রূপ নেয়, সেখানে রক্তপাত হয়। এটা শুধু আমাদের ধৈর্য এবং নৈতিকতার অভাবের কারণেই ঘটছে। আমি সকলের কাছে অনুরোধ করি, আমরা বাবা, আমাদের কাছে যখন বলে সন্তান যে অমুকে আমাকে থাপ্পড় মারছে, এ কথা শুনেই আমরা ক্ষিপ্ত হয়ে যাই। কিন্তু আগে বাবারা বলতো তুই অবশ্যই কোনো ভুল করছো, এজন্য তোরে মারছে। কিন্তু এখন আমরা উল্টা সেখানে রিয়েকশন দিতে চাই। এজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরে, আমার সন্তানও ভুল করতে পারে, দোষ করতে পারে, এটা আমরা যেন স্বীকার করি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ জ্ঞান, সঠিক বুদ্ধি ও চলার মতো আমাদেরকে সৎ যেন পথ দেখায়। আল্লাহ যেন আমাদেরকে সে পথে কবুল করেন। আল্লাহর কাছে আমরা সে প্রার্থনা করি। সবিশেষ আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও আপনাদের সাথে সাথে হেদায়েত নসিব করেন এবং সমাজের মানুষের কল্যাণে কিছু করতে পারি, আল্লাহ যেন সেই সুযোগ আমাকে করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।